মাঝে সাঝে নিজেকে সময় দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। তাই আগের দিন ছুটি নিয়ে সকালবেলা বসে পড়লাম একটা পেন্টিং করতে। ফেলে দেওয়া একটা গ্লাস বটল তাকের কর্নারে পড়েছিল, সেটাকে তুলে ধুয়ে মুছে ভাবলাম তার ভেতর নতুন কিছু একটা ক্রিয়েট করি। তাই একটু আঁকিবুকি করতে বসে গেলাম তার উপর। দাঁড়াও ভিডিও শেষ হোক, তারপর দেখতে পারবে কি বানালাম। তবে জানো তো, নিজেদের সময় দেওয়াটা না খুব ইম্পর্টেন্ট। এই ব্যস্ততার জীবনে না আমরা নিজেরা নিজেদের ইচ্ছেগুলোকেই ভুলে যাই। তাই ভাবলাম একটা দিন নিয়ে নিজেকে একটু সময় দিই, নিজের পছন্দের জিনিস করি। সেই করতে গিয়ে দেখো বেলা গড়িয়ে গেল কিরকম। কিন্তু আঁকা তখনও কমপ্লিট হয়নি। সকাল থেকে বসেছি আর সেই সন্ধ্যেতে উঠলাম। তবে পড়ে ভীষণই আনন্দ পেলাম। তাই বলে আর্ট ফর মেন্টাল ওয়েলবিং। আমি এরকমই একটা ওয়ার্কশপ অফিসে কিছুদিন আগেই করালাম, আর্ট ফর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। তোমরা যদি আমার ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে চাও প্লিজ জানিও, নানান রকম আমি ওয়ার্কশপ করে থাকি। আচ্ছা বলে দিই, এখানে লাইনারটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে ফেব্রিক্রিলের লাইনার। এরপর আমি তার ভেতর গ্লাস পেন্ট দিয়ে পেন্ট করব। গ্লাস পেন্টটা আমি ইউজ করেছি ক্যামেলের গ্লাস পেন্ট। ক্যামেলের গ্লাস পেন্টের সাথেও একটা লাইনার আসে এবং তার সাথে 6খানা কালার দিয়েছে। সেই 6খানা কালার অবভিয়াসলি হোল করে নিতে হবে বটলে, তারপরে সেটাকে ইউজ করতে হবে, ডাইরেক্টলি ইউজ করতে হয় কালার্সগুলো। আমার বহুদিনের শখ ছিল বটল পেন্ট করব, তাই আজকে ভাবলাম সুযোগ যখন পেয়েছি তখন করেই নিই। ক্রিয়েটিভিটি জিনিসটা না মাইন্ডকে খুব রিল্যাক্স করে, যার জন্য আর্ট থেরাপি বলে এক ধরনের থেরাপি হয়। বেসিক্যালি যখন কেউ স্ট্রেসে থাকে, ডিপ্রেশনে থাকে, যখনই তুমি ক্রিয়েটিভ কিছু করবে সেই ক্রিয়েটিভিটি তোমার অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনকে ওভারকাম করবে। বটল ল্যাম্প তৈরি আমার দিওয়ালির জন্য। তোমাদের কেমন লাগলো জানিও।